মুসা নবী ডাক দিয়ে বলে, কানা তুই কি শুনিস না, একটা গুনাহ যদি হয় চলে যা, দোয়া করলে আজ কবুল হবে না, আমি একাই করব। অন্ধ ডাক দিয়ে বলো, খোদার পয়গম্বর, জীবনে গুনাহ করছি বলে মনে পড়ে না, তবে একটা ভুল যদি গুনাহ হয় তো আমি চলে যাব। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম একটা দরওয়াজা, ঘরের দরওয়াজা খোলা। ওই ঘরের দরজার দিকে নজর দিলাম, নজরটা অন্ধর মহলে চলে গেল এক নারীর দিকে। হুজুর, সঙ্গে সঙ্গে আমার চোখ ঘুরাইয়া, চোখকে আমি ধমক দিয়ে বললাম, চোখ রে, তুই আজ আমাকে অন্য জায়গায় ঘুরাই নিয়ে গেলি, তোরে আর রাখবো না। এই কথা বলে আমি আমার একটা চোখ নষ্ট করে ফেললাম। খোদার পয়গম্বর, আপনি আমাকে অন্ধ দেখতেছেন, আমি মূলত অন্ধ না, আমি ওই গুনাহের কারণে, অপরাধের জন্য আমি আমার চোখ নষ্ট করে ফেলছি। হুজুর, যদি গুনাহ হয় তো আমি অন্ধ, আজ চলে যাব। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দেখায়, না রে বাজান, তুই যাবি না, আজকে তোর দোয়া কবুল হবে, তুই গুনাহ করো নাই। একবার জোরে বলেন না মারহাবা। এই জন্য প্রেসিডেন্ট ডাক দেখায়, হুজুর আমার দোয়া কাজ হবে না, আপনি দোয়া করলে কবুল হয়ে যাবে। আমার পীর মুর্শিদ ডাক দেখে, বাবা রে কখন বৃষ্টি লাগবে বলো। বলে, হুজুর আমি ঢাকা চলে যাওয়ার পরে বৃষ্টি লাগবে। আল্লাহর ওলি বললেন, যান বাবা, প্রেসিডেন্ট ঢাকা চলে যাওয়ার পরে আল্লাহ বৃষ্টি দিবে। ঢাকা চলে আসার পরে থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, একটা না 2-3 দিন বৃষ্টি নেমেছিল। ওরে বাজান, দোয়া সবারটা কবুল হয় না, আল্লাহর ওলি যারা, তাদের দোয়া আসমান থেকে ফিরে আসে না। এই জন্য সভাপতি সব উপস্থিত, আমার পীরের কাছে বহু মানুষ যা জীবনে যা চাইছে, আমার আল্লাহ কাউরে ফিরেই নাই, সন্তান হয় না 12 বছর। হুজুর কেবলার কাছে যায় নালিশ দিছে, হুজুর বলছেন বাবাজান খেদমত করেন, সন্তান হয়ে গেছে। আমার এলাকার একজন বান্দা 12 বছর বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হয় না। হায় হায় হায়, বাচ্চা কাচ্চা না হওয়াতে আল্লাহর ওলির দরবারে চলে গেল। হুজুর কেবলার সামনে দাঁড়ায় কথা বলে। হুজুর বললেন, বাবা উনাকে মাটি কাটতে বলেন। তো উনি মাটি কাটতে গেছে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ধনী ব্যক্তির ছেলে মাটি কাটে না, পরিশ্রম করে না লোকটা। হুজুর কেবলার কাছে এসে বলতেছে, বাবা লোকটা সম্ভ্রান্ত পরিবারের, মাটি কাটতে পারবে না, একটু কষ্টটা কমাই দেন। হুজুর বললেন, বাবা ছেলে সন্তান তো আর আমি দিব না, দেবে আল্লাহ, ওনাকে মাটি কাটতে বলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? ওরে এক নজারা দেখলে যারে, দিলের জ্বালা থাকে না। লোকটা 3 দিন পর্যন্ত মাটি কাটলো, মাটি কাটার সময় বৃষ্টিও নামলো। 3 দিন পরে হুজুর বললেন, বাবা লোকটাকে ডেকে নিয়ে আসেন। আজকে 3 দিন মাটি কাটতেছে, 12 বছর সন্তানাদি হয় না। লোকটাকে ডেকে আনার পরে সারা শরীরে তার মাটি লাগানো। হুজুর মুস্কি হাসি দেয়া বললেন, বাবা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মাটি কাটতেছেন, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আসছে, আল্লাহ আপনার জন্য একটা সন্তান নির্বাচন করছে। আমার এলাকা ফাও ফেসাল আমি পারি না, হুজুরের জীবনে কোনো ফাও কারামত আমি বলি না। আল্লাহর ওলি কথা বলার পরে আল্লাহর ওলি বলে দিলেন, বাবা যান, সন্তান কনসেপ্ট হওয়ার পরে মিষ্টি নিয়ে আসবেন। সন্তানের মা গর্ভবতী হওয়ার পরে মিষ্টি নিয়ে আসবেন। লোকটা বাড়ি চলে গেল, 2-3 মাস পর আসছে মিষ্টি নিয়ে। হুজুর কেবলার সামনে খুশি, হুজুরকে বলতেছে, বাবা সন্তান কনসেপ্ট হইছে। হুজুর বললেন, বাবা ছেলে সন্তান হওয়ার পরে 6 দিনের দিন সম্ভব হলে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, সুন্দর নাম রেখে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সন্তান দেয় কে? একসাথে ওয়ালামু মা ফিল আরহাম
মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সন্তান দেয় আল্লাহ, কিন্তু আমি বললে আল্লাহ দেয় না। আমার পীর ও মুর্শিদ বলার কারণে আল্লাহ দিয়ে দিল। কারণ কি? মুসা নবী ডাক দেখা, আল্লাহর বান্দারে অন্ধ তুমি দোয়া করো। আজ অন্ধ দোয়া করতেছে, আল্লাহ আমি জানি তুমি কৃপণ না, আল্লাহ আমি জানি তুমি অভাবী না, আল্লাহ বৃষ্টির বড় অভাব, বৃষ্টির বড় দরকার রে আল্লাহ, তুমি বৃষ্টি দাও। ওই অন্ধ মুসা নবীর উম্মত বসে বসে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ বৃষ্টি ছাড়া যাব না। এমন সময় আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা একাধারে বৃষ্টি নামতে লাগলো। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে, বাবারে চলে যান বাড়ি, সন্তান প্রসব হওয়ার পরে 6 দিনের দিন নিয়ে আসবেন, বাবা সুন্দর নাম রেখে দিব। ছেলে সন্তান দুনিয়াতে আসার পরে লোকটা 6 দিনের দিন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, অনেক পরিমাণে বহু মিষ্টি নিয়ে আসছে। হুজুর কেবলা একটা নাম রেখে দিলেন। ও বাবা মুসলমান বরুড়াবাসী, এটা আল্লাহর ওলিদের কারামত। আল্লাহর ওলিরা একদিন এই নিয়ামত হাসিল করতে পারে না। 30 বছর ধরে এই নিয়ামত হাসিলের জন্য আমার পীর ক্লাস করেছে। প্রত্যেকদিন এক বেলা অর্ধ চামচ খাবার হুজুর খাইছে, প্রত্যেকদিন এক বেলা অর্ধ চামচ। 30 বছর একাধারে ক্লাস করেছি। পরীক্ষার ভিতরে জীবনের শেষ পরীক্ষা ছিল, 40 দিন ক্ষুধার্ত। আমার দাদা হুজুর 40 দিন পর্যন্ত তারে না খাওয়ায় রাখছিলেন। হুজুর বলতেন, বাবা 40 দিন ক্ষুধায় শুধু পানি পানি খেয়ে আমি জীবন ধারণ করছি। 40 দিনের মাথায় আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, ভাবছি আজকে আমার জীবনের শেষ দিন। তোমাদের দাদা হুজুর আমার জন্য খাবার এনে খাবার খাওয়ানোর পরে আমার পেটের হজম শক্তি নষ্ট হয়ে গেল। বাবা এই 40 দিনের কঠিন ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি পরীক্ষায় সেই দিন পাশ করেছিলাম। এই জমিনে আমার চাইতে বড় বড় আলেম ওলামা দুনিয়াতে আছে, তাদের কাছে এলেমের কাছে আমি কিছুই না। কিন্তু বাবারে আল্লাহ আমার একটা এমন সম্পদ দান করছে রে বাজার, গভীর সমুদ্রের নিচে একটা মাছ কিভাবে উলট পালট খায় আমার মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে, জোরে বলেন না পাওয়ার আছে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তথ্য, ওরে আল্লাহ নবীর প্রেমের তথ্য কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে, ঠিক কিনা? ওরে এক নজরে নিতে পারে মদিনা শহর, কামেলের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বরুড়ার মুসলমান, আল্লাহর ওলির জীবনের বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম। তার মানে বুঝে গেল উন্ডা আল্লাহর মকবুল। কোরআন বলে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর নিয়ামত 4 শ্রেণী বান্দাদের উপরে। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকরা, 3 নম্বরে শহীদরা, 4 নম্বরে সুলাহা আউলিয়া আতকিয়া। আনআমতা আলাইহিম, চালাও সে পথে
যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর অলিরা যেই পথ, এটাই আল্লাহর দেওয়া রাস্তা। আল্লাহর অলিদের পথ আমরা ছাড়ব না। কি কথা বলেন, ঠিক কিনা? ওয়াজ আর বাড়াবো না, আপনারা সকলেই ভিতরে এসে বসে পড়েন। আচ্ছা, প্রশ্ন হলো আগে ইমান নাকি ইসলাম? দয়া করে একটু জানাইবেন, খুশি হব। আচ্ছা, আচ্ছা, এক ভাই জানতে চেয়েছেন পবিত্র কোরআন শরীফে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, তায়াম্মুম হুকুমের আগে আমানু শব্দ ব্যবহার হয়েছে এবং হাদিস শরীফে ফিকহ ফতোয়ার কিতাবে সর্বপ্রথম ইমানে আলোচনা করা হয়েছে, অথচ আপনাদের পোস্টারে হ্যান্ডবিলে আগে ইসলাম এরপর ইমান লেখা হয়েছে। ইহা আমাদের দৃষ্টিতে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়টি বুঝাই দিলে কৃতার্থ হব। আচ্ছা, দেখি আমাদের পোস্টারটা। তার মানে আমার ভাই পোস্টার খুব পর্যবেক্ষণ করছে আর কি, এটা বালা। প্রশ্ন থাকার জিজ্ঞাসার নাম, জানার নাম জিজ্ঞাসা। প্রশ্নকারীকে ধন্যবাদ। ইসলাম, ইমান, ইহসান। আমার এই প্রিয় ভাইয়ের উত্তরটা হলো, আপনি হাদিসে জিব্রাইলে যাবেন একবারে সর্বপ্রথম। সহিহ বুখারীতে হাদিসে জিব্রাইলে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিমের খেদমতে মানুষের বেশে আসলেন দাহিয়াতুল কালবির শুরুতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। তিনি ধবধবে সাদা জুব্বা এবং কিসমিসে কালো চুল বিশিষ্ট ছিল। আমরা তাকে চিনলাম না, তার শরীরে কোনো সফরের চিহ্ন ছিল না। হুজুর করিমের পবিত্র হাঁটু মোবারকের সাথে মিলিয়ে বসলেন, তার দুইটা হাত নবীজির হাঁটুর উপরে রাখলেন। জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মাদা আখবিরনি আনিল ইসলাম। এখানে কিন্তু আগে ইমানের কথা বলেন নাই, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন। এরপরে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করেন। এরপরে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে জানান। মূলত এই শব্দগুলি আমাদের নেওয়া হাদিসে জিব্রাইল থেকে, ইসলাম, ঈমান, ইহসান। তবে আপনাদেরকে একটা কথা বলি, ইসলাম, ঈমান, ইহসান এটা হাদিসের সাথে সাংঘর্ষিক না, এটা হাদিসের জিব্রাইল থেকে নেওয়া। এখন আপনি যদি বিষয়টাকে না মানেন তাহলে আল্লাহ রসুলকে যে জিজ্ঞেস করেন কে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের কথা আগে জিব্রাইল বললো কে আর আপনি উত্তর দিলেন কে? এটা আপনার কাছে না জিজ্ঞে রওজা শরীফে যা জিজ্ঞেস করেন কে? উত্তর সরাসরি, বাকি জিজ্ঞেস করে তো লাভ নেই, তো ফেসাফেসির কি আছে? আপনি ওখানে যে জিজ্ঞেস করেন, হুজুর জিব্রাইল আইসে আগে ইসলামের কথা কইলো কে, ইমানের কথা কইলো না কে, আর আপনি এটা উত্তর দিলেন কে? আপনি রওজা শরীফে যা জিজ্ঞেস করেন কে? তো যাই হোক, এটা হাদিসে জিব্রাইল থেকে নেওয়া, মন খারাপের কিছু নেই। ইসলাম, ঈমান একটা আর একটার সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আপনাদেরকে বুঝাই কিভাবে জড়িত, আরেকটু বুঝাইতেছি। বুনিয়াল ইসলাম, ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা কয়টা? একসাথে বলেন, সবাই বলেন, আরো জোরে, আরো জোরে। এবার আসেন, এর উত্তর আরো সুন্দর মতো দিচ্ছি। বুনিয়াল ইসলাম, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা পাঁচটা। অন্য হাদিসে তিনটা আছে, কিন্তু এটা মানে প্রসিদ্ধ আর কি। শাহাদাতি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। তাহলে ইসলামের বেনা কয়টা? প্রথম বেনার নাম কি? ঈমান। দূর হইছে না?
প্রথম ব্যানার নাম কি? প্রথম ব্যানার নাম কি? তাহলে ইসলাম ইমান, ইসলাম ইমান। ইসলাম এই জন্য জিব্রাইল আগে আসি ইসলামের কথা বলছে, শুধু ইসলামের খবর দেন। ইসলামই মূলত ইমান, ইমান ইসলাম এটা একটার সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আপনাদেরকে বলি, মানুষের শরীরে পোশাক আর মানুষের বডি। আমি যদি পাগড়ি খুলি, জুব্বা খুলি, আপনারা পাগড়ি খোলার পরে হুজুর পাগড়ি খুলে কে? আচ্ছা মাথা ঘেমে গেছে, অসুবিধা নেই। এখন আমি জুব্বা খুললাম, আচ্ছা হুজুরে ঘাম আইছে, জুব্বা খুলতে রে। এখন যদি পায়জামা খুলিয়া লাই, জোরে কর হুজুর এখন আর নাই, হুজুর শেষ, হুজুর পাগল, হুজুর মজ্জুম হয়ে গেছে গা, হুজুরের সদরঘাট বেরিয়ে গেছে গা। তার মানে বোঝা গেল পোশাকের সাথে দেহের একটা সম্পর্ক আছে, এটার সাথে এটা আঙ্গাঙ্গি ভাবে জড়িত। ইসলামের সাথে ইমান জড়িত, কথা বুঝতে পারছেন? ইসলামের সাথে ইমান জড়িত। ধন্যবাদ প্রশ্ন কর্তা ভাইকে প্রশ্ন করার জন্য। যা হোক, ও না, এটা ওই যে হুজুর কেবলা সম্পর্কে জানতে চাইছে। যা হুজুর কেবলা সম্পর্কে আমি হুজুরের দুইটা কারামতের কথা আমি আপনাদেরকে বলছি। মোহতারাম উপস্থিতি, আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين বহু প্রতীক্ষা শেষে মাহফিল শেষ করে তোমার হাজার হাজার বান্দার বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় নিকৃষ্ট পাপী নাফরমান। এই মাহফিলের মধ্যে কে জানি তোমার দরবারে বড় প্রিয় সম্মানিত হয়ে আছে। আল্লাহ, মাহফিলের হাদিয়া সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা নবীর আউলাদ সাবআ আশারায়ে মুবাশশারা খুলাফায়ে রাশিদা আহলে বাইতুল হুজুর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনাদের ভালোবাসায় পড়ে নবী প্রেমের সুধা পান করতে যাইয়া কত নবীর আশিক ময়দানে কারবালায় ঘুমাই রইছেন। আল্লাহ, সকল শহীদানদের হুজুরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি, চিস রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুজাদ্দিদ আল ফিসারি সিরহিন্দি, শাহ সুফি ফতে আলী রসুল নুমা, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি, মরহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা, আমিন। কলিজার টুকরা হযরত ইহসান আহমদ রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া বাংলার আনাচে কানাচে যত অলিগণ ঘুমাই গেল, সকলের হুজুরে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে নজর পৌঁছাও আল্লাহ। আমিন। যমুনার পরে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি সোনার মাজারে নজর পৌঁছাও আল্লাহ। ইলাহি আল্লাহ, আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কেবলা জানে নুরানি দারুল বাকায় নজর পৌঁছাও আল্লাহ। আমার পীর হুজুর কেবলা জানের আপনজন প্রিয়জন মরহুমা মাগফুরা পীর আম্মা সাহেবানী, পারিবারিক গুরুস্থানে যারা ঘুমন্ত আছেন, আমাদের কারো বাবা নাই রে, কারো মা নাই, অথবা কে জানি মাও নাই, বাবাও নাই। আল্লাহ, বেলাল আনসারী ভাই মার জন্য দোয়া চাইলেন, সালেক ভাই মার জন্য দরখাস্ত করলেন।
এলাহি মার জন্য যারা হাত পেতে বসে আছে, বাবার জন্য যারা হাত পেতে বসে আছে, আল্লাহ আল্লাহ যত দূরে যাইতাম মা ফোন দিয়ে বলতো বাবা কোথায় আছো। আজকে কত দূরে যাই মার কাছ থেকে তো আর ফোন আসে না। বলি এরকম করে বাবা মা হারাইয়া রে যারা তুমি মনিবের আসমানে হাত বাড়াইলো, টাকা দি পয়সা দি শারীরিক শ্রম আর মেহনত দি সুন্দর মাহফিল যারা সাজাইলো, আগামী বছরের জন্য যারা নিয়ত করলো, সবার আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিদেশের বাড়ি থেকে যারা সাহায্য পাঠাইছে আল্লাহ, ওরা আপনজন ছেড়ে বিদেশের বাড়িতে থাকে, ওরা রেমিটেন্স যোদ্ধা, কারো আকামা হয় না, ভিসা হয় না, পালায় পালায় কাজ করে, অনেকে অসুস্থতার মধ্যে পড়ে গেছে, চিকিৎসা হয় না, অনেক কষ্ট করে ওরা থাকে, খেয়ে না খেয়ে আমার প্রবাসী ভাইগুলি আমার দেশে যারা অর্থবিত্ত পাঠাই আমার কলিজা ঠান্ডা করে। আল্লাহ সন্তানের সুখ বিবির সুখের জন্য আপনজনের জন্য যারা কষ্টের টাকাগুলি পাঠায়, এলাহি সবার প্রবাসী ভাইদের উপরে তুমি রহমত নাজিল করিয়া দাও আল্লাহ। ওগো মালিক, হাত তুলে ধরছি আল্লাহ তোমার আসমানে আমরা আজকে বিশেষ একটা দরখাস্ত করি আল্লাহ। আমরা যখন সন্তান নিয়ে ঘুমায় থাকি, আমার ফিলিস্তিনি মা বোনেরা ভাইরা সন্তানের জানাজা নিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ। আমরা যখন সন্তান নিয়ে ঘুমাই, ওরা সন্তান নিয়ে বোমার শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এলাহি আমরা যখন সন্তানদেরকে নিয়ে ভালো খাবার খাই, ওরা পানি টুকুন পর্যন্ত আজ পাচ্ছে না আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিমের জমিন, হযরত ইয়াকুবের জমিন, ইসহাকের জমিন, ওই জমিনে হযরত ঈসা নবী ঘুরে বেড়াইছে, ওই জমিনে মুসা নবী ঘুরে বেড়াইছে, ওই জমিনে উজাইর নবী ঘুমাইছে, সুলাইমান দাউদ নবী ঘুমাইছে, হযরত হারুন ঘুমাইছে, কত নবীরা ওই জমিনে ঘুরে বেড়াইছে। আল্লাহ ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানদেরকে তুমি সাহায্য দাও, ছোট্ট বাহিনী দিয়ে মুসলমানদের বিজয় দিছো, আজকে ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। আল্লাহ অহংকারী জাতি, ওরা ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতে চেয়েছে ইহুদি, আল্লাহ ওদের অহংকারকে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ। বেঈমানদের অহংকারকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, ওদের শক্তিকে চুরমার করে দাও আল্লাহ। আমার প্রত্যেকটা ফিলিস্তিনি মুজাহিদদেরকে তুমি গায়বী সাহায্য থেকে খাজানা পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে ছোট্ট দেশ বাংলাদেশের উপর রহমত নাজিল করিয়া দাও। অর্থনৈতিক মন্দা আল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা থেকে আমাদের ছোট্ট বাংলাদেশকে নিরাপদ করিয়া দাও আল্লাহ। ওগো মালিক, এই জমিনের মাটির নিচে কত ওলিরা ঘুমায়, তোমার অলিগণের উসিলায় আমাদের জমিন শস্য শ্যামল দিয়ে ভরিয়া দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ হাত বাড়াইছি, শূন্য যদি ফিরাও আমরা কার কাছে যাব এলাহি। কত বেঈমান নবী দেখে দেখে পাথর মারছিল, কোনদিন নবী দেখার সুযোগ হয়নি আল্লাহ। নবী না দেখাইয়া কবর দেশে ডাক দিও না গো আল্লাহ। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ি ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ।
মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। আল্লাহ মাহফিলের জন্য আগামী বছর যারা নিয়ত করলেন, এই বছরে যারা দিছেন আবার দিবেন, সবার উপরে তুমি রহমত নাজিল করিয়া দাও। কর্মী গ্রুপকে তুমি দয়া করে কবুল করিয়া নাও। অনেকে অসুস্থ, জটিল ও কঠিন রোগে আক্রান্ত, ব্রেন স্ট্রোকে আছে অনেকেই, অনেক অসুবিধার মধ্যে, নাম জানা অজানা প্রত্যেকটা ভাই বোনকে সুস্থ বানায় দাও আল্লাহ। আক্তার ভাইয়ের আব্বা বেশি অসুস্থ, আল্লাহ আক্তার ভাইয়ের আব্বা জান বেশি অসুস্থ, রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন। সুলতান শাহজি দুনিয়ায় নাই, আলী আজম ভাই দুনিয়ায় নাই, অনেকে কবরে চলে গেছে, নাম জানা অজানা। আল্লাহ সবার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে অনেকে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে গেছে, ইয়া রব তুমি যদি শেফা না দাও আমরা কার কাছে যাব? আল্লাহ তুমি শেফা আজলা কামেলে দিয়ে নিখায়াত বাড়াইয়া দাও। আমার ভাইজান মিয়াজি ভাই ছেলেটা অসুস্থ, বারবার দোয়া চাইছে, আল্লাহ নিয়ত করেছেন সুস্থতা দয়া করে দান করে তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কলিজার টুকরো যুবকগুলি রাতের পর রাত বসে থেকে মাহফিল যারা সৌন্দর্য বর্ধন করলো আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরা সহ কারো হাত তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য আমার পীর মুর্শিদের আওলাদ আগামী হুজুর কেবলাজানের স্থলাভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান, খাজা বরসাজান মুজাদ্দিদি সহ খাজা পরিবারের সকলের নেক হায়াত বাড়াইয়া দাও। আমরা আমাদের প্রিয় সন্তানাদি আপনজন আত্মীয় স্বজন যারা কম, আল্লাহ তাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও। এলাহি যেদিন বিদায় তুমি ডাক দেবা, মৌতের ডাক আসবে, কঠিন ওই সাকারাতের বিষাদাতে আমরার জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।